বন্ধুরা, আমরা প্রত্যেকেই গল্প শুনতে ভালোবাসি, আর গল্পটি যদি আমাদের ভালো লেগে যায় তাহলে আমরা সেটা বারবার শুনতে চাই। ধীরুভাই আম্বানি গুজরাটের একটি গ্রামের স্কুল টিচারের ছেলে, যিনি 25 বছরেরও কম সময়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন, যেটি ফরচুন গ্লোবাল 500 অর্থাৎ বিশ্বের 500টি বড় কোম্পানিগুলির মধ্যে একটি। যদিও ধীরুভাইয়ের সর্বোচ্চ ডিগ্রি ছিল ম্যাট্রিকুলেশন, কারণ তিনি ছোটবেলা থেকে মনে করতেন যে লেখাপড়ার সাথে টাকা ইনকাম করার কোনো যোগাযোগ নেই। তাই তিনি 16 বছর বয়সেই পাড়ি দেন ইয়েমেন দেশে এবং সেখানে গিয়ে তিনি যোগ দেন পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট হিসেবে। যদিও এর আগে তিনি পকোড়াও বিক্রি করেছেন, কারণ তার জীবনের প্রধান লক্ষ্য ছিল টাকা উপার্জন করা। তিনি এরপর দেশে ফিরে আরও অন্য কাজ করতে লাগলেন এবং বিজনেসের আদব কায়দাগুলি শিখতে লাগলেন। এরপরে তিনি ধীরে ধীরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলেন এবং পরে তা বিশ্বের 500টি সেরা কোম্পানির মধ্যে একটি হয়ে পড়ে। এবং আপনি কি জানেন, তার মৃত্যুর সময় তিনি 75,000 কোটি টাকার মালিকে পরিণত হয়েছিলেন। তাহলে বন্ধুরা, আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে রিলায়েন্স ইন্ডাস্ট্রির গল্পটা তুলে ধরলাম। আপনারা তো জানেনই, আজকের দিনে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব যাই হোক না কেন, সেটা পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। এই বেকারত্বের সমস্যা থাকবেই, কিন্তু আর কতদিন নিজের ভাগ্যকে দোষ দেবেন? তার থেকে ভালো হবে আপনি যদি কোনো ছোটোখাটো কাজ করেন এবং তার পাশাপাশি জবের জন্যও চেষ্টা করেন, তাহলে আপনার চিন্তা অনেকটাই কমে যাবে। আর কেই বা বলতে পারে আপনার এই ছোটোখাটো বিজনেস একদিন বড় কোনো বিজনেসের আকার নেবে। মনে রাখবেন, সেলফ এমপ্লয়মেন্টের থেকে বড় কিছুই হয় না। খুব সামান্য ইনভেস্টমেন্ট আর সেই বিষয়ে আপনার ইন্টারেস্ট আর নলেজ থাকলেই হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের যে 5টি বিজনেস আইডিয়ার কথা বলতে যাচ্ছি, সেগুলোর সম্বন্ধে আপনাদের যদি খুব বেশি ধারণাও না থাকে, তবুও আপনারা খুব অল্প সময়ের মধ্যে সেই বিজনেসগুলোর সম্বন্ধে ধারণা অর্জন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই লো ইনভেস্টমেন্টে যে 5টি বিজনেস আপনারা শুরু করতে পারেন। প্রথম আইডিয়াটি হলো ইউজড প্রোডাক্টস বাইং অ্যান্ড সেলিং। আপনি আপনার লোকাল এরিয়াতে এই কাজটি শুরু করতে পারেন। পুরনো জিনিস বিক্রি করার লোকের যেমন অভাব নেই, তেমনি পুরনো জিনিস কেনার লোকেরও অভাব নেই। এই কাজের জন্য আপনি ইন্টারনেটে OLX প্ল্যাটফর্ম অর্থাৎ OLX ও কুইকারের মতো ওয়েবসাইটগুলোর ব্যবহার করতে পারেন। দ্বিতীয় হলো ওয়েডিং প্ল্যানার। বিয়ে একবারই হয়, তাই সবাই চায় তার বিয়েটা একটু ভালোভাবে ও আনন্দপূর্ণভাবে হোক। আর এই বিয়ের সব কিছু একটু ইউনিকভাবে সাজাতে হলে দরকার ওয়েডিং প্ল্যানারের। ওয়েডিং প্ল্যানার হিসেবে আপনার কাজ যদি লোকের নজর কেড়ে নিতে পারে, তাহলে আপনি এই কাজের দ্বারা অনেকটাই সাফল্য পেতে পারেন। তৃতীয় হলো ক্যাটারিং সার্ভিস। বিয়ের বাড়ি হোক বা যে কোনো পার্টিতে ভালো ক্যাটারিং সার্ভিস চাই। অল্প ইনভেস্টমেন্ট করে বা সবাই মিলে একটা টিম বানিয়ে অল্প অল্প ইনভেস্টমেন্ট করে এই বিজনেস মেনটেন করা খুবই সহজ হয়ে যায়। তবে এই কাজে পুরো টিমের সহযোগিতা একান্ত প্রয়োজন। নাম্বার 4, ফটোগ্রাফি। ফটোগ্রাফি যদি আপনার প্যাশন হয়, তাহলে এই প্যাশনটাই আপনার জন্য একটা সুন্দর বিজনেস আইডিয়াতে পরিণত হবে। যতই মোবাইল ফোন থাকুক না কেন, সবাই চায় তাদের স্পেশাল মোমেন্টসগুলো যেন কখনো হারিয়ে না যায়, স্মৃতি হিসাবে যেন হার্ড কপি একটা থেকেই যায়। তাই যে কোনো ইভেন্টে দামি মোবাইল ফোন থাকা সত্ত্বেও ফটোগ্রাফারের প্রয়োজন হয়। ইভেন্ট ছাড়াও আপনি আপনার তোলা সুন্দর সুন্দর ছবি অনলাইনে সেল করেও অনেক টাকা ইনকাম করতে পারেন। ইন্টারনেটে এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার তোলা ছবি বিক্রি করতে পারেন। আপনি যদি প্রকৃতি প্রেমী হন আর আপনার বাড়িতে যদি পর্যাপ্ত জায়গা থাকে, তাহলে নার্সারি ও গার্ডেনিং শুরু করতে পারেন। এটাও অল্প ইনভেস্টমেন্টে এক সুন্দর বিজনেস আইডিয়া। বিভিন্ন ধরনের ফুলের গাছের চাষ করুন ও সেগুলোকে চড়া দামে বিক্রি করুন। তাহলে বন্ধুরা, সবশেষে একটি ছোট্ট অনুরোধ, আপনারা এই ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, যাতে সবাই কিছু কাজের মধ্য দিয়ে জীবনে এগিয়ে যেতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।